উনি কিন্তু প্ল্যান এ থেকে জেড অবধি উনি বলতে পারেন বা বলেছেন, উনি কি কি প্ল্যান তা কিন্তু বলেননি। আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার ওনার প্ল্যান হলো, প্রথম হলো মিথ্যাচার। মিথ্যাচারটা কোথায় না, প্রথম থেকে আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা বলেছি যারা যোগ্য তাদের চাকরিগুলো যাতে বহাল থাকে, যারা ম্যানুপুলেশনের মধ্যে দিয়ে তাদেরকে বাতিল করা হোক, কিন্তু ওনাই দেখেছি সবসময় ম্যানুপুলেটরদের পাশে। এটা প্ল্যান এ। সেগুলোকে রক্ষা করার জন্য স্কুল সার্ভিস কমিশনেও যা সওয়াল করেছেন এই আইনজীবী বন্দ্যোপাধ্যায়, বারবার সেটা প্রমাণ হয়েছে। এটা হলো প্ল্যান এর মধ্যে। এবার আসছে প্ল্যান বির মধ্যে, কি বলুন তো, যারা যারা প্রতিবাদে সোচ্চার হবে তাদেরকে পুলিশি হেনস্থা। কালকে আপনারা দেখেছেন, আপনারাই দেখিয়েছেন সুমন স্যারকে কিভাবে এই মানে কি বলুন তো, জঙ্গিদের যেমন ভাবে তুলে ধরে নেয়, আজকে শিক্ষকদেরকে তাই করছে। এছাড়া তো লাঠি পেটা, মিথ্যা মামলা, হুমকি, এসব তো রয়েছেই। আমরা খেয়ে খেয়ে আসছি। তাছাড়াও আরো দেখুন, পরিকল্পনা করে যাতে এই শিক্ষা গোটা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যায়, তার জন্য যে শুধুমাত্র যে এই জয়েন্ট ওই ওবিসির অজুহাত দিয়ে জয়েন্ট এন্ট্রান্সের যে শুধু ওই বন্ধ করে রেখেছে বলে আজকে বাম ছাত্র সংগঠন পথে নেমেছে, তাদেরকেও যেমন অ্যারেস্ট করছে, শুধু তা নয়, আমরা যারা কোন রকম দলীয় রাজনীতির সাথে যুক্ত নই, কিন্তু আমরা বারবার বলেছি আমাদের হকের চাকরিগুলো কেন আপনারা বিক্রি করেছেন। বিক্রি করেছে তো কোনো একটি নির্দিষ্ট দলের, মানে শাসক দল ছাড়া কেউ এখানে আপনি বলতে পারবেন না। তারা আসেনি, তারা কিন্তু জেল খাটছে না। পার্থ চ্যাটার্জিকে, আজকে মানিক ভট্টাচার্যকে সবাই আমরা জানি। অর্থাৎ আমরা বুঝতে পেরে গেছি যে আজকে এই শাসক দলের যারা একাংশ এবং এই যারা প্রশাসনিক দায়িত্বে আছে, তারা একসাথে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে।